আসসালামু আলাইকুম। আজকের বিষয় হলো নিকোলাস মাদুরো ও ভেনেজুয়েলা সম্পর্কে। তো নিকোলাস মাদুরোর উত্থান এবং তা থেকে বর্তমান সংকট এবং মাদুরোর রাজনৈতিক যাত্রা এ সম্পর্কে থাকছে। তবে পরবর্তীতে এ নিয়ে বিশদ আলোচনা করার ইচ্ছা আছে। তো শুরু করা যাক। প্রথমে মাদুরোর রাজনৈতিক যাত্রা সম্পর্কে বলি। তার জন্ম হয়েছিল 23শে নভেম্বর 1962-তে কারাকাস, ভেনেজুয়েলায়। কোনো এক সামরিক একাডেমি বা অভিজাত রাজনৈতিক পরিবার থেকে তিনি আসেননি। তরুণ বয়সে বাস চালক হিসেবে কাজ শুরু করেন, একই সঙ্গে শ্রমিক ইউনিয়নের রাজনীতিতে যুক্ত হন। এখান থেকে বামপন্থী আদর্শে প্রভাবিত হয়ে সংগঠক হিসেবে পরিচিতি পান। ভেনেজুয়েলায় হুগো স্যাভেজ ক্ষমতায় আসার পর মাদুরো তার ঘনিষ্ঠ বৃত্তে প্রবেশ করেন। অনেক সময় স্যাভেজের নিরাপত্তা বলয়ের সঙ্গে কাজ করতে দেখা গেছে। আনুষ্ঠানিক সামরিক প্রশিক্ষণ না থাকলেও রাজনৈতিক আনুগত্য, ব্যক্তিগত বিশ্বস্ততা ও আদর্শিক মিল, এই তিন কারণে স্যাভেজ তার উপর আস্থা রাখেন। দ্রুত রাজনৈতিক উত্থান ঘটে। সংসদ সদস্য হিসেবে প্রথমে নির্বাচিত হন, পরে ভেনেজুয়েলার সংসদের স্পিকার। 2006 সালে পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন এবং কিউবা, রাশিয়া ও ইরানের সাথে তিনি সম্পর্ক জোরদার করেন। আন্তর্জাতিক অঙ্গনে স্যাভেজের মুখপাত্রে তিনি পরিণত হন। 2012 সালে স্যাভেজ ঘোষণা দেন মাদুরো তার উত্তরসূরি। 2013 সালে স্যাভেজের মৃত্যুর পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট। পরবর্তীতে অল্প ব্যবধানে তিনি নির্বাচনে জয়ী হন। মাদুরোর শাসনামলে ভয়াবহ অর্থনৈতিক সংকট, লাগামহীন মুদ্রাস্ফীতি, খাদ্য ও ওষুধের চরম ঘাটতি, রাজনৈতিক দমনপীড়ন, বিরোধীদের চোখে তিনি স্বৈরশাসক হয়ে যান আর সমর্থকদের কাছে বলিভারিয়ান বিপ্লবের উত্তরাধিকারী হয়ে ওঠেন। হুগো স্যাভেজের ছায়া থেকে উঠে এসে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে যান। একজন শ্রমিক নেতা থেকে রাষ্ট্রপতি হয়ে ওঠার এক ব্যতিক্রমী ও বিতর্কিত রাজনৈতিক যাত্রার প্রতীক। প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকদিন আগে মাদুরোকে গ্রেপ্তারের অনুমোদন দিয়েছিলেন। প্রথমে গোয়েন্দা সংস্থা সিআইএ মাদুরোর অবস্থান ট্র্যাক করে। এরপর মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্সাজ মাদুরোকে গ্রেপ্তার অভিযান পরিচালনা করে এবং গ্রেপ্তার করতে সফল হয়, যা সিএনএন থেকে জানা যায়। ভেনেজুয়েলায় আক্রমণের কারণ তেল সম্পদ, কিন্তু গণতন্ত্র নয়, প্রকাশ্যে স্বীকার করলেন মার্কিন কমান্ডার। ভেনেজুয়েলার উপর হামলার কারণ সম্পর্কে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল লরা রিচার্ডসন বলেন, যুক্তরাষ্ট্রের ল্যাটিন আমেরিকায় লক্ষ্য গণতন্ত্র নয়, বরং তেল, লিথিয়াম, স্বর্ণ এবং বিরল খনিজ সম্পদ নিয়ন্ত্রণ করা। ভেনেজুয়েলা তাই মূল লক্ষ্য, কারণ এর আছে সবচেয়ে বড় তেল মজুদ এবং গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ। এ প্রসঙ্গে দুটি কথা না বললেই নয়। ভেনেজুয়েলায় বর্তমান তেলের রিজার্ভ প্রায় 303 বিলিয়ন ব্যারেল। এটি যদি তুলনা দেওয়া হয় 2003 সালে যুক্তরাষ্ট্রের হাতে সাদ্দামের পতনের আগে ইরাকের তেলের রিজার্ভ ছিল প্রায় 113 বিলিয়ন ব্যারেল। অর্থাৎ সাদ্দামের ইরাকের চাইতে বর্তমান ভেনেজুয়েলাতে প্রায় 200 বিলিয়ন ব্যারেল বেশি তেল আছে। তো ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলাকে নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, আল জাজিরা থেকে জানা যায়। এছাড়া চীনও ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বল প্রয়োগের নিন্দা জানিয়েছে। চীনের মতে এটি আন্তর্জাতিক আইন ও ভেনেজুয়েলার সার্বভৌমত্বের লঙ্ঘন। তারা সতর্ক করে বলেছে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক শান্তির জন্য হুমকি এবং ওয়াশিংটনকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বানও জানিয়েছে। এছাড়া নিউ ইয়র্ক টাইমস পত্রিকার সম্পাদকীয় কলমের শিরোনামে ভেনেজুয়েলার উপর ট্রাম্পের আক্রমণ অবৈধ এবং অযৌক্তিক হিসেবে বলা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের দাবি অনুযায়ী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে আজকের অভিযানটি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রথম স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট বা ডেল্টা। অতঃপর মাদুরোকে নিয়ে যাওয়ার পরে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগে মাদুরোর বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী মামলা, মেশিন গান, ধ্বংসাত্মক অবৈধ অস্ত্রের দখল এবং ব্যবহারের ষড়যন্ত্রের মতো একাধিক গুরুতর অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। তাই তাদেরকে শিগগিরই যুক্তরাষ্ট্রের মাটিতে মার্কিন আদালতের বিচারের মুখোমুখি করা হবে। অ্যাটর্নি জেনারেল বন্ডি এই অভিযানের জন্য মার্কিন প্রেসিডেন্টকে এবং অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনাবাহিনীকে ধন্যবাদ জানায়। তাহলে এর রেজাল্ট কী হবে আপনারা বুঝতে পারছেন। এদিকে আরেকটি ছবি দেখুন। মার্কিন রণতরী ইউএসএস আয়োজিমাই করে নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই সময় ছবিতে দেখা যায় যে রাতের পোশাক, ট্রাউজার, গেঞ্জিতে আছেন তিনি। তার চোখে পট্টি পরিয়ে কানের শব্দ নিরোধক হেডফোন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
তো আজকে এই পর্যন্তই। এরপরে নেক্সট যে কোনো গ্লোবাল আপডেটস ইনশাল্লাহ নিয়ে চলে আসবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।